প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি যে ঘটনাটি হল মিশরের নীল নদীর প্রতি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি। ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নীল নদীর প্রতি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি ইসলামের ইতিহাসে এক অনন্য ঘটনা। এটি কেবল মুসলিম খিলাফতের দৃঢ় নেতৃত্বের উদাহরণই নয়, বরং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং তাওহীদের মর্মার্থ তুলে ধরার এক অসাধারণ দৃষ্টান্ত। ঐতিহাসিকভাবে নীল নদ মিশরের জীবনরেখা হিসেবে পরিচিত, কারণ এটি কৃষি, সেচ ও জীবিকার মূল উৎস। তবে একসময় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে নীল নদ প্রবাহিত রাখতে একটি বিশেষ প্রথা পালনের প্রয়োজন হয়। তারা মনে করত নদী প্রবাহিত রাখতে একজন কুমারী কন্যাকে নদীতে উৎসর্গ করতে হবে। এই প্রথা চলছিল প্রজন্মের পর প্রজন্ম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্বর প্রথা বন্ধ করার নির্দেশ দেন। তবে যখন প্রথাটি বন্ধ করা হয়, তখন নীল নদ শুকিয়ে যেতে শুরু করে, যা সেখানকার জনজীবনের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়ায়। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি সম্পর্কে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুকে চিঠি লিখে জানান। হজরত ওমর রাদিয়াল্লাহু বিষয়টি গভীরভাবে বিবেচনা করেন এবং আল্লাহর প্রতি নির্ভরতা ও বিশ্বাস প্রদর্শন করে একটি অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি একটি ছোট চিঠি লেখেন এবং নির্দেশ দেন এটি নীল নদে ফেলে দেওয়া হোক। চিঠিতে লেখা ছিল, এই চিঠি উমর ইবনুল খাত্তাব থেকে নীল নদকে। হে নীল নদ, তুমি যদি নিজ ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমাদের তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি তুমি একমাত্র আল্লাহর আদেশে প্রবাহিত হও, তবে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে প্রবাহিত রাখেন। এই চিঠি নীল নদে ফেলা হলে অলৌকিকভাবে নদী প্রবাহ শুরু হয় এবং পূর্বের মতোই চলতে থাকে। এই ঘটনা প্রমাণ করে প্রকৃতির সমস্ত কিছু আল্লাহর আদেশের অধীন এবং কোনো কুসংস্কার বা মানবসৃষ্ট প্রথার প্রয়োজন নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু এর এই পদক্ষেপ তাওহীদের শিক্ষা ও ইসলামের মৌলিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে ইসলাম মানবজাতিকে মুক্তি ও কল্যাণের পথে নিয়ে যায়, বর্বরতা ও কুসংস্কার থেকে মুক্ত করে। এই ঘটনা কেবল মিশরের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক শিক্ষণীয় উদাহরণ। এই ঘটনাটি একদিকে যেমন ইসলামের প্রতি মানুষের বিশ্বাসকে দৃঢ় করেছে, অন্যদিকে মুসলিম শাসনব্যবস্থার ন্যায়পরায়ণতা ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এটি আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং তার আদেশের প্রতি গভীর আস্থার এক অনুপম নিদর্শন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।